এখান থেকে আমি HDRI যদি একটু নেই, দেখেন যে কোনো একটা আপনি নিলেন, সিলেক্ট করেন, ওপেনে ক্লিক করলে এরপরে দেখেন আমার কিন্তু ওই ইফেক্টটা চলে আসছে, দেখছি ওই HDRI-টা চলে আসছে। একটু খেয়াল করে দেখেন আমার পিছনে যে ইফেক্টটা আছে সেটা হচ্ছে HDRI ফরম্যাট আসছে। ওই যে আমরা মনে আছে এখানে একটা ওয়াল অরিজিনের থেকে যে আমরা একটা কাজ করতেছিলাম মনে আছে, ওই যা যা আছে ওগুলি আসে। এখন আপনি বলবেন যে এখানে এই জিনিসটাতে আপনি ডিস্টার্ব করতেছেন, মনে করেন আমি এটাকে অফ করে দিলাম, জাস্ট দেখানোর উদ্দেশ্যে অফ করে দিলাম, কই গেল? এই যে প্লেনটাকে অফ করে দিলাম, এটাকে নিয়ে আবার আপনি কি করতে পারবেন, বসিয়ে কাজ করতে পারবেন। দেখেন একটু প্লিজ খেয়াল করি, অ্যাকচুয়ালি ঘটনা কি করতেছে জানেন, ঘটনা করতেছে এইখানকার রিফ্লেকশনটা এখানে আসতেছে, এটাকে বলা হয় HDRI লাইট। ওই দেখেন জঙ্গল আর আবহাওয়ার যে ইয়াগুলো আছে সেগুলো আসতেছে, দেখেন বুঝতে পারছি। এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন গ্লাসে, দেখেন গ্লাসে সে রিফ্লেক্ট করতেছে, এই সামনেও আছে তাকু, আপনি যেটা বলতেছেন সামনেও আছে, সামনের থেকে রিফ্লেক্ট করতেছে, এটা তো গ্লাস, যার ফলে আপনার পিছনে ভেদ করে চলে যাচ্ছে আর কি। এখন আপনি যদি এটাকে রিফ্লেকশনটাকে অ্যাড করে রাখতে চান, এখানে যাবেন, এখানে গিয়ে জাস্ট এখানে একটা ফিল্ম নামের একটা অপশন আছে, এই ফিল্মে গিয়ে এই দেখেন ট্রান্সপারেন্ট নামের একটা অপশন আছে, এটা যদি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু আপনার জিনিসটা দেখা যাচ্ছে, কিন্তু পাশে হচ্ছে HDR একটা নাই, বুঝেন নাই? এই যে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে কিন্তু পিছনে হচ্ছে HDR এটা নাই। আবার আপনি চাইলে ইচ্ছা করলে এখান থেকে এই যে ওয়াল অরিজিন থেকে HDR এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আমি এটা নিছিলাম না, এখন এটা নেই, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে এখানে। আমি যদি এখান থেকে ট্রান্সপারেন্টটা অফ করে দেই, বুঝতে পারছেন বিষয়টা কি হচ্ছে? এই এই যে বিল্ডিং টিল্ডিং যে দেখেন না, যে আপনার ডেভেলপমেন্ট বিল্ডিং যেটা আছে, ওরা কিন্তু সিনারিওটা ক্রিয়েট করে, যে আশেপাশে যে আপনার গাছপালা দেয় না, এগুলো সম্পূর্ণ সিনারিওটা ক্রিয়েট করে কাজ করে। এভাবে আপনিও কি করতে পারবেন, কাজ করতে পারবেন। আচ্ছা, আমি এই জিনিসটাকে আপাতত হাইড করে রাখি, আর এখান থেকে যে অংশটা ইউজ করছিলাম এটাকে অফ করে দিই, অর্থাৎ আমার ইয়ার দরকার নাই, এটা দরকার নেই, আমি যেমন আছে তেমনই ভালো আছি। হ্যাঁ, এখানে রাখলাম। এখানে রাখার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমি এখন চলেন আরেকটা বিষয় নিয়ে কাজ করি, সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি HDR লাইটিংটা কি এবং বিভিন্ন লাইট বিষয়গুলো বুঝতে পারছি। তো লাইটগুলো আমরা আমাদের মতো করে দিতে পারবো যেমন ইচ্ছা তেমন। আর অলওয়েজ মাথায় রাখবেন, যদি আপনি গ্যাস লাইট করতে চান, স্পটলাইট করতে চান, স্পটলাইট হচ্ছে আপনি কাউকে যদি হাইলাইটস করতে চান তখন স্পটলাইট ইউজ করেন। আর যদি আপনি চান যে কাউকে আমি হাইলাইটস করব না, মানে অল ফুলটার মধ্যে আলো আসবে, তখন হচ্ছে আপনি সানলাইটটা ইউজ করবেন। তো বড় বড় যেই কোম্পানিগুলো যে মানে গ্যাস দেখায় না, যেমন বসুন্ধরা রিভার ভিউ একটা প্রকল্পের টোটাল একটা 3D তৈরি করছে, সে কিন্তু 3D টা তৈরি করছে এতটুকুর মধ্যে, একদম উপরে হচ্ছে একটা সানলাইট দিয়ে দিচ্ছে, যার ফলে সব জায়গায় চালু। এভাবে আপনি চাইলে করতে পারেন, বুঝতে পারছি। আচ্ছা, এবার চলেন আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কাজ করি, সেটা হচ্ছে শিফট এ প্রেস করলে এখানে দেখেন একদম কার্ভস নামের একটা অপশন আছে, কার্ভস। এই কার্ভস এর একদম যদি আমি নিচে যাই, তখন এখানে একটা দেখবেন যে স্পেলিং ট্রি জেন, এটা একটা অপশন আছে। এর আগে আপনাদেরকে বলে রাখি, এডিটে গিয়ে যদি প্রেফারেন্সে যান, প্রেফারেন্সে গিয়ে যদি আমি এখান থেকে অ্যাডঅনসে যাই, অ্যাডঅনসে গিয়ে এখানে যদি আমি ট্রি অ্যাডঅনস লিখি, জাস্ট ট্রি, এই দেখেন স্পেলিং ট্রি জেন লেখা আছে, ঠিক আছে। এখান থেকে আমি চাইলে কি করতে পারি, এই ট্রি জেনটা বা ট্রি অপশনটা ইউজ করতে পারি। আমি কেন দেখাচ্ছে হচ্ছে এই কারণে, আমি যদি এখানে রাখি আর কি, এখানে গেলাম, জাস্ট এখানে ক্লিক করলাম একটা, এখানে রাখলাম আর কি আপাতত, শিফট এ প্রেস করলাম, দেন হচ্ছে কার্ভসে যাব, আমরা কিন্তু ম্যাশে না, কার্ভসে যাব। কার্ভসে যাওয়ার পর একদম নিচে দেখেন একটা অপশন পাবেন হচ্ছে স্পেলিং ট্রিজ, এন্ড এটার মধ্যে যদি আমি ক্লিক করি, তখন আমার এখানে একটা ট্রি আসবে। এখন হয়তো বা দেখা যাচ্ছে না আমার ট্রিটা, কারণ হচ্ছে মিডলে চলে আসছে। মিডলে সাধারণত কি করে, ওর ফোকাসিংটা হচ্ছে লাইটিং যেখানে পড়ে ওইখানে হচ্ছে আপনার কাজ করে, বুঝতে পারছি, এজন্য এখানে চলে আসে। আমি যদি জি প্রেস করে নিয়ে আসি, দেখি একটু, এই যেটা হচ্ছে আমার ট্রি, বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার ট্রি। আমি যদি এখানে নিয়ে আসি, তখন দেখা যাবে যে এটার
একটা ইফেক্ট আসবে, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে ট্রিটা যে আনছি, ট্রিটা কিন্তু বাকি অংশগুলো শো করতেছে না। এই জন্য আমরা কি করব, এটাকে সম্পূর্ণ অফ করে দিই আপাতত, মনে করেন অফ করে দিই, বুঝতে পারছি? টোটালটা অফ করে দিলাম, সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, ভিতরের থেকে অফ করে দিলাম। আচ্ছা, স্ক্র্যাচ হাব মডেল আছে, এই দুটাকে চলে আসছে, আমি এই দুটাকে আপাতত ডিলিট করে দিই, দরকার নাই স্ক্র্যাচ হাব মডেল। আমি শিফট এ প্রেস করলাম, দেন হচ্ছে এখান থেকে কার্ভসে গেলাম, কার্ভসে গিয়ে আমি একদম লাস্টের দিকে গেলাম, স্পেলিং জেনে গেলাম। এই হচ্ছে আমার একটা ট্রি, তাই না? এই ট্রিটা যখন আমরা ইউজ করতেছি, দেখেন খেয়াল করে দেখেন, আমি যখন এটার মধ্যে ইউজ করব, আরেকটা বারবার বলতেছি, এটা যখন ক্লিক করবেন আমার কিন্তু এই অংশটা আসবে, তাই না? এই আসার পরে কোনো কারণে যদি আমি বাইরে একটা ক্লিক করি তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এজন্য যা করার আগেই করে নিতে হবে, না হলে আপনার প্রবলেম হয়। আচ্ছা, এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই, আমি এটাকে অফ করে দেই, এই দুটাকে আপাতত ডিলিট করে দিই, ঠিক আছে? ও সাধারণত যেটা করে সেটা হচ্ছে একদম ঠিক ওয়ার্ল্ড অরিজিন থেকে ক্রিয়েট হয়। শিফট এ করি, দেন হচ্ছে এখান থেকে আমি ইউজ করলাম হচ্ছে আপনার স্পেলিং জেনটা ইউজ করলাম। এখানে একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার ট্রিটা। হ্যাঁ, এখান থেকে একটু নিচে গেলে দেখেন লোড প্রিসেটের মধ্যে আরো অনেকগুলো ওয়ে আছে, যেমন আমি এখান থেকে চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ হবে, একটা পর একটা চেঞ্জ হবে। এই দেখেন আমার এখন অন্য রকমের একটা গাছ চলে আসছে, অর্থাৎ চেঞ্জ করতে পারবেন, আপনি গাছগুলোকে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখানে এখন অন্য রকমের একটা গাছ, এগুলো সব হচ্ছে ট্রি প্রিসেট, এগুলো হচ্ছে ট্রি প্রিসেট, যে আপনি কোন ধরনের প্রিসেট ইউজ করতে চাচ্ছেন ওগুলো, বুঝতে পারছি? এগুলো সব হচ্ছে ট্রি প্রিসেট, বিভিন্ন ধরনের আপনার ইয়ে আছে। এটা ছিল, এটাই রাখলাম আমি আপাতত। এরপর হচ্ছে এইখানে দেখেন একটা অপশন আছে, আর এখানে একটা বিভেল একটা অপশন আছে। বিভেল হচ্ছে আপনি চিকন করবেন না মোটা করবেন, ঠিক আছে? আর শেপ, কাস্টম শেপটা কি মোটা করবেন নাকি এখান থেকে চেঞ্জ করবেন না কি করবেন, সবকিছু আপনি করতে পারবেন একবারে। এবার দেখেন ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন, আপনি যদি চান এখান থেকে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন করতে পারবেন, অর্থাৎ আপনার গাছের কাণ্ড প্রশাখা বাড়াতে পারবেন। আমি একটু ছোট করে নেই। দেন হচ্ছে ব্রাঞ্চ রিং, আপনি যদি রিং বাড়াইতে চান, আরো যদি কার্ভ করতে চান আপনি সেগুলো করতে পারবেন। র্যান্ডম সিড, আপনি যদি র্যান্ডম করতে চান আপনি র্যান্ডম করতে পারবেন, ঠিক আছে? আপনার প্রয়োজন মতো করতে পারবেন। তারপর উপরে দেখেন ট্রি স্কেলিং, যদি ট্রি স্কেল করতে চান আপনি সেগুলো বড় করতে পারেন, এখান থেকে সেগুলো ছোট করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো এটাকে বড় ছোট করে কাজ করতে পারেন। ভ্যারিয়েন্ট যদি করতে চান ভ্যারিয়েন্ট করতে পারেন। ভ্যারিয়েন্ট আর স্কেলের মধ্যে পার্থক্য কি জানেন? ভ্যারিয়েন্ট আর স্কেলের মধ্যে পার্থক্য হচ্ছে স্কেলটা শুধু ডিরেক্ট স্কেলিং, মানে ছোট বড় করে দেয়, আর ভ্যারিয়েন্ট যখন করবেন না কিছু কিছু জায়গায় বড় থাকবে, কিছু কিছু জায়গায় ছোট থাকবে। স্কেল হচ্ছে কিন্তু ছোট বড় হয়, স্কেল হচ্ছে মানে মনে করেন আমরা যখন চুল কাটি তখন কি সব একদম সমান হয়? কোথাও না কোথাও একটু ছোট বড় হয় না? আর বড়, এই ছোট বড় না হলে কিন্তু মানুষ অন্যরকম মনে করবে। ঠিক একই কারণে মানে ন্যাচারাল করতে হলে একটু ছোট বড় করতে হবে, তখন ভ্যারিয়েন্ট করবে। এখানে যে ভিডিও হচ্ছে দেখেন, এই যে সেটিংস জিওমেট্রির মধ্যে আপনার অনেক কিছু আছে, বিভিন্ন মানে আপনার ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ স্পেলিং আছে, ব্রাঞ্চ গ্রোথ আছে, প্ল্যানিং আছে, লিপস আছে। আমি যে লিপস ইউজ করি এটা হচ্ছে আপনার পাতা, এই লিপস এর মধ্যে ইউজ করবেন পাতা। এখন কয়টা পাতা আছে? 150টা পাতা আছে। আপনি যদি এখানে পাতার জায়গায় 3000 পাতা দিয়ে দিন, দেখে আসে কিনা। জি, ওই যে সরি, শো লেভেলের মধ্যে ক্লিক করিনি আমি। শো লেভেলের মধ্যে ক্লিক করলে পাতা চলে আসবে, এই যে দেখেন, বুঝতে পারছি? আমি যদি এখান থেকে আরো কমাই, মনে করেন 1000 দিলাম, এই দেখেন চেঞ্জ করতে হবে। এখন কোন ধরনের পাতা দিবেন আপনি এখান থেকে চেঞ্জ করেন। এই দেখেন হাইজোগনিক একটা অপশন আছে, তারপর রেক্টেঙ্গুলার আছে, আমি রেক্টেঙ্গুলার দিলাম, এই টাইপের আসবে। চেঞ্জ করেন ডুপ্লিফেস, এই টাইপের আসবে। ডুপ্লিভার্ট, এই টাইপের আসবে। আপনি যেখান থেকে চেঞ্জ করেন, কোন ধরনের সিস্টেম অনুযায়ী কাজ করবেন আপনি করতে পারবেন, অর্থাৎ এখান থেকেও চেঞ্জ করে আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। আমি এখান থেকে চেঞ্জ করলাম এটা, এখান থেকে চেঞ্জ করে নিয়ে হচ্ছে 200 দিয়ে দিই, বেশি হচ্ছে তো 200, এই হচ্ছে 200। একটু খেয়াল করে আমরা বহুত কি বলে এটাকে, দেখেন এখান থেকে লেফট ডিস্ট্রিবিউশন আপনি চেঞ্জ করতে পারবেন, কম করবেন না বেশি করবেন।
হ্যাঁ 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 আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছি। এগুলি সব হচ্ছে আপনার লিভের অপশনগুলো আর কি, লিভের অপশনগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, কাজ করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যদি চান এখান থেকে অ্যানিমেশন করতে, অ্যানিমেশন করার জন্য আপনাকে অ্যামাচুয়ার যে অপশন আছে, অ্যামাচুয়ারটা কি ইউজ করবেন, এখান থেকে ইউজ অ্যামাচুয়ারটা দিয়ে দিবেন, বুঝতে পারছি। ইউজ অ্যামাচুয়ারটা আপনি সিলেক্ট করে দেবেন যদি আপনি চান আর কি। দেন হচ্ছে আবার এখান থেকে গেলাম, দেখেন অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশনে গিয়ে আমি যদি চাই যে এই যে লিভ অ্যানিমেশন করব, অ্যামাচুয়ার অ্যানিমেশন ক্লিক করবেন, আর চাই ফার্স্ট প্রিভিউ যদি আমি দেই, এখানে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, বুঝতে পারছি, বুঝতে পারছেন বিষয়টা। আপনি চাইলে এটাকেও উইন্ড করে কাজ করতে পারেন। আচ্ছা, আপনি আপনার প্রয়োজন মতো সবকিছু অ্যাড করে দেন হচ্ছে আপনি আপনার কাজের মধ্যে অ্যাড করতে পারেন। ক্লিয়ার? এই হচ্ছে আমার সম্পূর্ণ কাজটা মনে করেন হয়ে গেছে। আমি যদি এখন এটাকে এখানে নিয়ে আসি, একটু ভালো করে খেয়াল করে দেখেন সে কোনটা আসছে জানেন, সে আসছে হচ্ছে ওই যে আমরা যে কাজগুলো করছি সেটা। আমাকে কি করতে হবে, টোটালটাকে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে আমি এখান থেকে ড্র্যাগ করলে আসবে। আমি এটা করলাম এই কারণে যাতে আমার বিল্ডিংটার পাশে এটা থাকে, এবং এটার মধ্যে আমি যদি চাই, দেখেন এটা দেওয়া করছে। আমি যদি এখন এটার মধ্যে চেঞ্জ করি, দেখেন পাতার কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, কি করবেন বলেন, ম্যাটেরিয়ালস ইউজ করবেন না। দেখেন তো কিছু হয়েছে কিনা, হয়েছে। বুঝতে পারছি। এখন যদি আমি এটাকে অ্যানিমেশন হিসেবে ইয়া করি, আমার ঠিক মতো অ্যানিমেশন হবে। আমি এক কাজ করি, এটা রাখলাম, আমি জাস্ট কিন্তু দেখানোর উদ্দেশ্যে কাজ করা, হ্যাঁ। এরপর এখানে গেলাম, আহ, আমার লাইট মনে হয় বেশি ছোট হয়ে গেছে, আমার লাইট মনে হয় আরো উপরের দিকে হওয়া উচিত আর কি। এরপর যদি মনে করেন আর কি আপনি উপরের দিকে দিবেন দিবেন, আর না হলে আমি এক কাজ করতেছি, আমি এখানে হচ্ছে ক্যামেরাটা ইউজ করতে চাচ্ছি। এখানে শিফট এ প্রেস করলাম, এখানে ক্যামেরা গেলাম, এখানে দেখেন ডলি ক্যামেরা আছে একটা নাম, ক্যামেরার নাম হচ্ছে ডলি ক্যামেরা, ঠিক আছে। আপনাদের বন্ধু বান্ধব যারা ডলি আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, এই আপনার নাম বান্ধবের নাম ডলি। এই হচ্ছে আমার ক্যামেরা, ক্যামেরাটাকে একটু বড় করে নিই, আগে একটু স্কেলিং করে নিচ্ছি, দেন হচ্ছে আমি এই ক্যামেরাটাকে এখান থেকে সরিয়ে এইখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসি, আর আর প্রেস করে এখানে নিয়ে আসি। এই গুনগুন গান বন্ধ করেন, লাস্টের দিকে চলে আসছেন তো, মানে ইয়া লাগতেছে না শরীরে, আমারও শরীরে লাগতেছে না দেখে চুপ করে আসছি, লাগলে তখন বুঝতে পারতেন কত প্রকার ও কি কি। এখান থেকে আমরা ভিউতে গেলাম, ক্যামেরাটা আনলক করে নিলাম, এই হচ্ছে আমার অংশটা। আপনি কি ওই স্ক্রিনটা নাড়াইছেন সম্পূর্ণ? এই যে শিফট প্রেস করে, জি শিফট। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার ক্যামেরা ভিউ, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, এই হচ্ছে আমার অংশটা আসবে। এখন যদি আমি রেন্ডারে যাই, রেন্ডার যদি আমি করি, অ্যানিমেশন রেন্ডার যদি আমি যাই, ক্লিক করি, এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমি কিন্তু বলি নাই যে কোথায় রেন্ডারটা হবে, বুঝতে পারছেন, কোথায় রেন্ডারটা হবে সেটা কিন্তু আমি বলি নাই, যার জন্য দেখা যাবে যে রেন্ডার যে হচ্ছে কই গিয়ে যে যাবে জানি না, আমি আমি ক্যান্সেল করে দিতে চাচ্ছি। কেন আমি ক্যান্সেল করে যাচ্ছি, কারণ আমি জানি না কোথায় রেন্ডারটা হবে, কিভাবে সেট করব আমরা। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, আমরা কোথা থেকে এটাকে রেন্ডারটা ইয়া করব, সিলেক্ট করব এখান থেকে, হ্যাঁ। আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ডেস্কটপে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে ইন্টেরিয়র নাকি হাউস, হাউস দিয়ে এইচ ও ইউ এস ই হাউস,
হাউস দিয়ে দিলাম। এখানে দেখেন আপনাদের অনেকে গত লাস্ট ক্লাসে কে জানি বলছিলেন যে বিডব্লিউ আরজিবি একটা অপশন ছিল না, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট যদি হয় তাহলে বিডব্লিউ হবে। আপনি যদি এই বিষয়টা রাখতে চান করতে পারেন। আমি এখান থেকে ইউজ করলাম, দেন হচ্ছে আমি এখানে চলে গেলাম হচ্ছে ইনকর্ডারের মধ্যে, সবকিছু ঠিক আছে। দেখি ম্যাটার পোস্টিং আছে, এখানে যাই, এখানে ক্লিক করে দেখি কি আছে। এখানে কিছু দরকার নাই, পোস্টিং প্রসেসের মতো যাই, এখানে নাই, ওই জানি ছিল। উম, এই যে এখান থেকে চেঞ্জ করব MPG4, ঠিক আছে। এখন যদি আমি এখানে যাই রেন্ডারে গিয়ে যদি আমি রেন্ডার অ্যানিমেশনে যাই, সে আমাকে রেন্ডার অ্যানিমেশন দেখাবে। আরেকটা ভুল করছি কি জানেন, আরেকটা ভুল করছে হচ্ছে আমি পুরো 250 ফ্রেম নিয়ে কাজ করছিলাম। হ্যাঁ, ফ্রেমটা ঠিক করা হয়নি, 250 ফ্রেম নিয়ে কাজ করছে, এজন্য আপনার 250 ফ্রেম নিয়ে এসে অ্যানিমেশনটা হবে। এটা কেটে দেই, এক কাজ করে এখান থেকে 150টা দিয়ে দিই না। ইয়ার সময় কম, সজীবের আজকে সময় কম, তো এই জন্য তাড়াতাড়ি করতে হবে। দুটো প্রবলেম আছে। আরো দুটো প্রবলেম আছে, কি কি প্রবলেম আছে বলেন। একটা হচ্ছে কার